জামাতি পোস্টার বয় মিজানুর রহমান আজহারি অতীতের বক্তব্যে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং জাতীয়তাবাদ, মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে ব্যাপক বিদ্বেষ ছড়ানোর অপরাধে তাকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করা হয়েছে। এবং সে আর কোনোদিন অস্ট্রেলিয়ার মুখ দেখবে না, কোনোদিন ইউএসের মুখও দেখবে না, এবং অবশ্যই ইউরোপের কোনো দেশেও যেতে পারবে না। ইংল্যান্ডও তাহলে ইংল্যান্ডও যেতে পারবে না। ইংল্যান্ড তো ইংল্যান্ডের আদালত ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছিল সে 2019-20-21 দিকে, আমি ঠিক ভুলে গেছি। তখন আমরা সম্মিলিত প্রতিবাদ করি, ব্রিটেন সরকারকে জানাই, এবং তারা মিজানুর রহমান আজহারিকে ব্রিটেনে প্রবেশ করতে দেয়নি। দুবাই থেকেই তার ভিসা বাতিল করা হয়েছিল। তারপরে তার চেলাপেলারা, তার রুহানি সন্তানেরা আদালতে গেছিল। ব্রিটেনের হাইকোর্ট রায় দিয়েছে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে। হাইকোর্ট বলেছে যে মিজানুর রহমান আজহারি আসলে একটা সন্ত্রাসী এবং সমাজে তাদের মতো হেট প্রিচারদের জায়গা হওয়া উচিত না। ব্রিটেন সে প্রবেশ করলে সেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, তার দেশে ইসলামিক সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে। এই আশঙ্কা থেকে ব্রিটেনের আদালত তাকে নিষিদ্ধ করে ব্রিটেনে আজীবনের জন্য। এবং তারপরে সে ইউএসএতে গেছিল মুনা কনভেনশনে। মুনা হচ্ছে ইউএসএতে মুসলিমদের একটা অর্গানাইজেশন, যেটিকে ধরা হয় যে তারা ইসলাম প্রচার করে, আসলে তাদের জঙ্গিবাদে যুক্ত থাকার বিভিন্ন অভিযোগ রয়েছে। তো সেই মুনা কনভেনশনে সে বক্তব্য একটাতে রাখতে পেরেছিল, তারপর ওই অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যায়, তাকে আমেরিকা থেকে ডিপোর্ট করা হয়। এবং তার যারা সহবক্তা ছিল, আহমেদ হিজাব টিজাব আরও অনেকে, তারা ভয়ে আর সেখানে অংশগ্রহণ করেনি, পাচ্ছে না তাদেরও ওই আর কি। তো এরপরে সে গোপনে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করে, মানে এই অস্ট্রেলিয়ার আয়োজনটি গোপন রাখা হয়। গত 5 দিন ধরে তার অনুসারীরা এটি বিভিন্ন জায়গায় প্রচার করে এবং আমার নজরে আসে। আমি আমার জায়গা থেকে ভূমিকা রেখেছি। অস্ট্রেলিয়া অবস্থিত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের যে কমিউনিটি, তারা অবদান রেখেছে, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখানে একটা বড় ভূমিকা রেখেছে। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে এই ধরনের মোল্লা মুন্সিকে রাহবার মনে করত, তারা তাদের প্রিয় শায়েক মনে করত, প্রিয় ওস্তাদ মনে করত, কিন্তু 5ই আগস্টের পরে যখন তারা দেখতে পেয়েছে যে এরা জুব্বাটা কাছা মেরে শেখ হাসিনাকে গালমন্দ করেছে, বঙ্গবন্ধুকে, মহান মুক্তিযুদ্ধকে, এমনকি বলেছে রাজাকার গ্লোরিফাই করার চেষ্টা করেছে, রাজাকার শব্দটি এখন আর গালি নয়। এবং এই মিজানুর রহমান আজহারি কিন্তু এই ইলেকশনে, সো কল্ড ইলেকশনে বলেছিল ন্যায় ও কি যেন তারা বলে না, ইয়ার পক্ষে, অর্থাৎ জামাতকে ভোট দিন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন। জি, এবং আওয়ামী লীগের লোকরা যেহেতু আগে ভালোবেসে প্রতারিত হয়েছে, ছ্যাঁকা খাওয়ার বেতন একটু কড়াই হয়। তো এই সম্মিলিত প্রতিবাদ এবং প্রচেষ্টা আমরা অস্ট্রেলিয়ান সরকারের নজরে আনতে পেরেছি, এবং তারা পার্লামেন্টে বসে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এমনকি ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তারা সুস্পষ্টভাবে জানিয়েছিল যে তাকে ডিপোর্ট করা হবে, এবং ডিপোর্ট করার পর কনফার্মেশন আমি পেয়েছি, এবং এটি নিশ্চিত যে সে এখন অন দ্য ওয়ে গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। মানে কি কোনো মাহফিল করতে পেরেছে? কোনো মাহফিল? আচ্ছা, প্রশ্ন আসে না, কোনো মাহফিল। প্রশ্ন করতেছি অন বিহাফ অফ ইউ আসাদ নূর। এই খালা জাহারি, এই ভন্ডটা, মিথ্যুকটা, জামাতি পোস্টার বটা আবার পোস্টও দিয়েছে, এগুলো নাকি মিথ্যা। এই ব্যাপারে যদি একটু 1 মিনিট দর্শক। না, মিথ্যা সে বলেনি। মিথ্যা সে বলেনি। তার কোন কোন জায়গায় ব্যথা সেটাও সে বলে দিয়েছে। তার ওই স্ট্যাটাসটা খুঁজে যদি এখানে শেয়ার করেন দেখতে পারবেন। সে বলেছে যে আমাকে ওয়াজ মাহফিল, মানে সে বলছে যে আমি নতুন করে আর ঘৃণা ছড়াই নাই, আগের পুরনো বক্তব্যকে সামনে এনেছে নাস্তিক এবং স্বার্থন্বেষী মহল, তারা এনে আমার এই ক্ষতিটা করেছে। এটাকে ক্ষতি মনে করছেন উনি? তাহলে উনি কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? আমি একটু আগে ফরিদ ভাইকে বলছিলাম, ফরিদ ভাই কোনো উত্তর দিতে পারেন নাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া তার মতো জ্ঞানী না, তারা এই কুরুচক্রী মহলের প্ররোচনায় তার বিরুদ্ধে সিদ্ধান্তটি নিয়েছে। তার মানে অস্ট্রেলিয়ার এই নীতি নির্ধারকরা ফিডার খায়, তাদের মতো, তাদের অনুসারীদের মতো মনে করে যে ব্যাককল, এই জামাতি ফামাতি, এরা যে নির্বোধ ছাগলের মতো, যে আমি একটা কিছু বলবো তারা বলবে ঠিক ওস্তাদ, ঠিক না বেঠিক। অস্ট্রেলিয়াকে বোধহয় বলেছে ইমিগ্রেশনে, দেখেন আমাকে দেখে আপনার জঙ্গি মনে হয়, হ্যাঁ আপনারা বলেন আমি কি ইসলামের খেদমত করছি না, বলেন ঠিক না বেঠিক। তো কেউ তো আর ঠিক বলে নাই, বলছে আপনার ঠিক হচ্ছে, যান ভাগেন এখান থেকে। তাহলে অস্ট্রেলিয়ার সরকার আজহারি সাহেবকে ধারণ করার ক্ষমতা রাখে না, এটা না হলে তো ওনার মাহফিল টাফিল ওখানে হতে পারতো, ওইটা অ্যাবজর্ব করতে পারে নাই অস্ট্রেলিয়ার সরকার। জি, আরেকটু বলেন। আপনার দর্শকরা অনেকে বলছেন যে আসাদ নূরের একটা ভিডিও দেখে, আপনি মনে ভিডিও করেছেন, কিছু একটা ভিডিও দেখে যে বিষয়টা কনফার্ম, আমরা একটু সন্দিহান ছিলাম, ফরিদ ভাই আমিও একটু সন্দিহান ছিলাম, কিন্তু স্পেসিফিক বিষয়টা আসলে জানতে পারিনি। আপনি যদি আরেকটু ক্লিয়ার করেন, আজহারি সাহেব এখন দেশে ওয়াজ করছেন না, দেশেও আসছেন না, দেশে এত সুন্দর পরিবেশ, এখন উনি কি লক্ষ্য করছেন ওনার ভিতরে?
কি পরিবর্তনটা লক্ষ্য না, করছেন? এরাও তো পশ্চিমের দেশে যায় ডলারে পেমেন্ট নেওয়ার জন্য। দেশে ধরেন তার 4-5 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু ওইখানে যদি ধরেন অস্ট্রেলিয়া সে না হলে তো $60,000 পাইতো আর কি গোপনে, এবং এগুলো অবৈধভাবে তারা হুন্ডির মাধ্যমে পাচার করে দেশে নিয়ে যায়, বা মালয়েশিয়া তার ওদের তো সেকেন্ড থার্ড ফোর্থ হোম থাকে। যেমন ওই যে তাদের ওস্তাদ ডক্টর জাকির নায়েক, সে ভারত থেকে এতিমদের জন্য দেওয়া অর্থ, দুস্থদের জন্য পাঠানো আরবের অর্থ আত্মসাৎ করে মানি লন্ডারিং এর মাধ্যমে সে পালিয়ে গিয়ে, এখন দেখলেন তো মানে এইটা তারা চিরাচরিত অভ্যাস। আমি আপনাকে ডেইলি মেইলের একটা সংবাদের পাঠিয়েছি, সেখানে পার্লামেন্টে অস্ট্রেলিয়ান পলিটিশিয়ানরা তারা এটি তীব্র, বিশেষ করে টনি বার্ক নামের যে মিনিস্টার রয়েছেন তিনি এটি উত্থাপন করেছেন, এবং এটি কি করে অস্ট্রেলিয়ার জন্য হুমকি বা পশ্চিমের দেশগুলোর জন্য হুমকি সেটিও তিনি ব্যাখ্যা করেছেন। সুতরাং এই জঙ্গিবাদী অপরাধী, মানে তার অপরাধ হচ্ছে যে ইহুদিদের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণা ছড়িয়েছে, হিটলারের প্রশংসা করেছে। তারা মনে করে তাদের নবী, এটা তাদের ভাষ্য, তাদের নবী একজন ডাকাত, খুনি, সন্ত্রাসী, এবং তার মতো যারা আছে সবাইকে তারা প্রশংসা করে। এখন এরা ইসলামের উপকার করে না ক্ষতি করে সেটা তার অনুসারীরা ভালো বলতে পারবে। মানে একটা লোক যখন বলে যে আমার নবীর মতো হচ্ছে হিটলার, হ্যাঁ আমার নবী যে কাজ করেছেন হিটলারও সেই কাজ করেছেন, ইহুদিদের চিনতে পেরেছে এই দুইজন ব্যক্তি পৃথিবীতে, একজন হচ্ছে নবী মোহাম্মদ আর একজন হচ্ছেন হিটলার, এই ধরনের বক্তব্য তার রয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, ধরেন আজহারিকে ডিপোর্ট করলো, ইংল্যান্ড থেকেও সরালো, তারপরে অন্যান্য বলছেন আমেরিকাও যেতে পারবে না, ইউরোপও যেতে পারবে না। এটা কি তিনি তো বাংলাদেশের নাগরিক, এখন বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক সম্পর্ক, যে এরকম একজন মানুষ তারা যে কারণে তাকে ডিপোর্ট করেছে, কোনো বাংলাদেশের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা, বা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে কিনা, অন্তত এই বিষয়টি যদি বলেন। সুনাম বাংলাদেশে ক্ষুণ্ণ তো হবেই, কারণ এই সুনামের বা দুর্নামের জন্য তো আওয়ামী লীগও দায়ী। এই মোল্লাদের সেলিব্রিটি বানিয়েছে কোন সরকার? আওয়ামী লীগ সরকার। তো তারা এই জঙ্গিদেরকে সেলিব্রিটি বানিয়েছে, এবং একটা বাংলাদেশের হেট প্রিচারকে লাথি মেরে তার দেশ থেকে বের করেছে। ডিপোর্ট করা কিন্তু চারটিখানি বিষয় না, কোনো একজন নৌকায় করে গেছে তাকে ধরে বের করে দেওয়া আর এই মোল্লাকে বের করে দেওয়া এক না। বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং পরবর্তীতে যারা উদারপন্থী মুসলমান আছেন তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তো পশ্চিমের দেশগুলোতে খুব কঠিন হয়ে যাবে, কারণ তুমি যে জঙ্গি না তার প্রমাণ কি? তো এটা আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি সরকারগুলোর সাথে মানে ওকে যে এই ধরনের মোল্লা মুন্সিরা আর পরবর্তীতে এই দেশগুলোতে যেতে পারবে না, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া। এমনকি তাদেরকে যারা ইনভাইট করেছে তারা হয়তো ভাবছে যে আমাদের তো জেলে নেওয়া যায় না বা আমাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করে দেয় নাই, কিন্তু দেখেন এগুলো যে নজরদারিতে থাকা, তার ফিউচার দেখা গেল যে সে পিআর পাবে 2 বছরে, কিন্তু 10 বছর পরে দেখবে যে তার পিআর হইতেছে না, ব্যাপারটা কি সিটিজেনশিপ পাচ্ছে না। ওই যে আজারিকে নিয়ে আসছে, যারা অ্যারেঞ্জার সবার ব্যাপারে কিন্তু ইনভেস্টিগেশন থাকবে, কারণ আপনি একজন সন্ত্রাসীকে এই দেশে নিয়ে আসছেন, আপনি জানেন না, এটা তো হতে পারে না। না, না, তার মানে তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ হিসেবে আমরা তো ক্ষতিগ্রস্ত। যারা প্রপার ইসলাম পালন করেন, যারা প্রপারলি ধর্ম পালন করেন, তাদেরও তো এখন। ফরিদ ভাই এই বিষয়ে যদি একটু বলেন তাহলে তো আমরা ইফেক্টেড একটু ফরিদ ভাইয়ের কাছে আমারও প্রশ্ন, যে ওসামা বিন লাদেন যে ক্ষতিটা পুরো বিশ্বের মুসলমানকে করেছে, এই যে এয়ারপোর্টগুলোতে আমাদের নামের কারণে যে ল্যাংটা করে চেক করে, এটার জন্য ওসামা বিন লাদেনের কোন কোন অবদানকে আপনি অস্বীকার করবেন? এই জিনিসগুলো একটু কানেক্ট করে দেন। এবং দেখেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আজকে তারেক রহমানের মাথায় হাত বুলে যে আশীর্বাদ দোয়া করেছে, কোন কোন অবদানকে অস্বীকার করবেন? আজকে তারেক রহমানকে যে এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানে ভয়ঙ্কর ফ্যানাটিক লোকটা যে আশীর্বাদ করলো, সেই ব্যক্তিকে যখন আমরা ব্রিটেন থেকে ডিপোর্ট করালাম ঢাকায়, তার গোয়েন্দা তথ্য ছিল, ব্রিটিশরা যখন কাউকে ডিপোর্ট করে আপনি দেখবেন স্বাভাবিকভাবে আপনি বের হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ইমিগ্রেশন নাই, কিন্তু ডিপোর্টের ক্ষেত্রে তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা তাকে কোনো শাস্তির আওতায় আনে নাই। দেখেন এই যে ওই যে জঙ্গি মাহাদি পুলিশ হত্যাকারী, তাকে যখন ভারত ডিপোর্ট করলো, বাংলাদেশে কি তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তো এই মিজানুর রহমান আজারের ক্ষেত্রেও তো ব্যবস্থা নেওয়া হবে না। তার মানে ভবিষ্যতে এই ধরনের জঙ্গিদেরকে আপনি তৈরি করছেন। আওয়ামী লীগ যদি তাকে মালয়েশিয়াতে পালাইয়ে যেতে সাহায্য না করে, তাকে মানি লন্ডারিং করতে না দিয়ে জেলে নিত, তাহলে কিন্তু এই জঙ্গিটার জন্য আজকে বাংলাদেশ কলঙ্কিত হতো না। আমি আমির হারামজাদা বলেছি, আচ্ছা হারামজাদা না হলে পরে ও সংসদে ওর নারী সদস্যদেরকে নিয়ে কি পরিমাণ রুইন ফারহানা এবং আরেকজনকে বলেছে পটলের মেয়ে, এগুলো কোনো সভ্য মানুষের কাজ? আর এই লোক কমেন্ট করেছে কারণ তার বাপের ব্যাপারে আমি কথা বলছি। গোলাম আজমরে যখন আমরা রাজাকার বলি, রাজাকার বাচ্চারা এসে বলে না আমার আব্বারে খালি দিলে কেন, একজন আল্লামা দেখে তোমাদের কষ্ট হয় না, এ নুরানি দাঁড়ি, তোরা জাহান্নামি। উই ডোন্ট গিভ এ এফ। আমি যখন ইমিগ্রেশন পার হচ্ছিলাম একটা জায়গায়, আমাকে তো মানে পুরাই, পরে বললাম যে খুব সুন্দর শান্তভাবে বললাম যে মাই নেম ইজ আসাদুজ্জামান নূর অ্যান্ড আই এম নট মুসলিম এনিমোর। ওই যে মাই নেম ইজ খান আছে না, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট টেরোরিস্ট, আমাকে বলতে আই এম নট মুসলিম এনিমোর, মানে এটা আমাকে আলাদা করে বলতে হয়। দেন ওরা একটু অবাক হয়, ওকে
যাই হোক, চীনা মানে ওই যে একটা প্রবাদ আছে না যে চেনা বামনের পৈতা লাগে না। এখন কিছু হইলে কোনো জায়গায় বিপদে বললে আমার একটা শিল্ড আছে, বলি যে তুমি একটু ইন্টারনেটে গুগলে সার্চ করো, ওইখানে উইকিপিডিয়া সবই তো আছে, ওইখান থেকে বাঁচার একটা ইয়া আছে। যাক, এটা আমরা নাহলে বেঁচে গেলাম, কিন্তু যারা সাধারণ মুসলমান, যেই ব্যক্তিটা মনে করে যে হজরত মোহাম্মদ আমার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টিকর্তা, এবং সে ফ্যানাটিসিজমে বিশ্বাস করে না, সেই মানুষটার কষ্ট দেওয়ার অধিকারী এদের আছে, এই ওসামা বিন লাদেনের আছে। একটা মানুষ যখন খেটে খাচ্ছে, সে সমাজের আইন বা আদালত দ্বারা সুবিচার পাচ্ছে না, বঞ্চনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, যে মানুষটা জায়নামাজে বসে আল্লাহর কাছে বিচার দেয় যে আল্লাহ তুমি আমার এই বিচারটা কইরো, সেই মানুষটা, সেই ধর্মবিশ্বাস, সেই ধার্মিকটা তো আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তাকে যে বিচারটা আদালত দিতে পারেনি, সে একটা মিথ্যা সান্ত্বনা হলেও আমার কাছে অন্ততপক্ষে, আমি যেহেতু বিশ্বাসী নই, তো তার সেই সান্ত্বনা পাওয়ার অধিকার রয়েছে, সেটা তো কেড়ে নিতে এরা পারে না। তো এই জায়গাটা সুস্পষ্ট। এবং আপনি যে দুটো প্রশ্ন করেছেন যে তাদেরকে ডিপোর্ট করলে তাদেরকে কেন, হ্যাঁ, তাদেরকে তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তারা এই অপরাধটা যেহেতু বাংলাদেশে বসে করেছে, এবং তো এরা তো কাওয়ার্ড, এরা কাপুরুষ, ওরা তো ওই দেশে বসে এই ধরনের জিহাদি কথাবার্তা বলবে না। তারা ওইখানে দেখবেন যে ইসলাম কত ভালো রে। দেখেন, আমি কিন্তু আমার সহকর্মীদেরকে যখন রাস্তায় ফেলে হত্যা করেছিল, সেদিন আমি শপথ নিয়েছিলাম যে এই ফ্যানাটিসিজমের শেষ আমি দেখে ছাড়বো। আমি একে একে ওই জল্লাদ শাহজাহান যেরকম অনেক রাজাকারকে ফাঁসি দিয়েছে, মিজানুর রহমান আজহারি বলেছিল, আমি তখন বাংলাদেশের জেলে, যে এই উল্লুকাপাটটা আমার নাম ধরে আসাদ নূর, তাকে বাইতুল মুকাররমের সামনে ক্রেনে ঝুলিয়ে হত্যা করতে হবে, কথা কোন ঠিক না ঠিক? তো এখন সে বলেছিল নাস্তিকরা থাকবে গর্তে, ঘরের কোনায়। আজকে পুরো বিশ্বের দরজা তাদের জন্য বন্ধ, জেলে কে আছে দেখেন। গোলাম আজম জেলখানায় মরেছে, আবার রাজাকার সাইদিও মরেছে, আবার কয়েকটারে ঝুলানো হয়েছিল। আমি মনে করি শাস্তি বেশি পেয়েছে রাজাকার সাইদি আর গোলাম আজম, কারণ এই যে মৃত্যু বা এই যে বন্দি দশা নিয়ে মরা, তিলে তিলে মরা, হ্যাঁ, এই যে বলি না যে অমাবস্যা পূর্ণিমায় টের পাওয়া ব্যথা কারে বলে, আজহারিরা এটা টের পাচ্ছে। তাকে আপনি এখন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউএসএ, তারা তো তাকে আটকে রাখতে পারে না, কারণ সে বাংলাদেশের নাগরিক, অপরাধ বাংলাদেশে করেছে, তাকে বড়জোর ডিপোর্ট করতে পারে। আমি এই মিজানুর রহমান আজহারিকে ব্রিটেনের ঢোকা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছিলাম ছোটোখাটো, তারপরে সে আমেরিকায় গেছে, ওইখান থেকে ডিপোর্ট, আজকে অস্ট্রেলিয়া। শুধু তাই না, এই যে বললাম শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে ব্রিটেন থেকে লাথি মেরে বের করা হয়েছে। এমনকি অন্যতম ফ্যানাটিক, তার নাম হচ্ছে আব্বাসি, এই আব্বাসিকে স্বয়ং নাইজেল ফারাজের পেছনে লাগছিল, মানে নাইজেল ফারাজ একের পর এক ভিডিও করে গেছে, এমন আমার সাথে কমিউনিকেট করে ওর সব ভিডিও নিছে যে আমাকে একটু ট্রান্সলেট করে দাও, এইটা ওইটা। নাইজেল ফারাজ একজন বিতর্কিত ব্যক্তি ব্রিটেনের, বাট হি ইজ এ ব্রেভ ম্যান। আই হ্যাভ টু কমেন্ট অ্যাবাউট হিম, যে সে ব্রেক্সিট ভাঙছে, এবং ওরে মানে ওই যে আব্বাসির যদি মুখ দেখতেন, তার মানে সে মানে মরার মধ্যে দিয়ে, মানে সে মনে হচ্ছে যে এই তো আমার ব্রিটেন ধরে রাখবে। বাংলাদেশে নামার পরে তার অনুসারীগুলো তাকে ফুলের মালা দিয়ে করছে, মানে এমন এক বিশ্ব জয় করে আসছে, তার ব্রিটেন থেকে ডিপোর্ট করছে। সো আমি এটা প্রমিস করেছিলাম আমার বাংলাদেশের মানুষদেরকে যে আমি এই ফ্যানাটিকদের পৃথিবীর কোনো দেশে থাকতে দেব না, এবং আমি আপনারা সবাই আমার প্রিয়। এখানে আমি একটা কথা বলবো, আসাদ নূরও বলছেন, ফরিদ ভাই বলছেন, আমাদের কবিবরও বলছেন, আমিও বলছি যে যাই বলুক, আমরা চাই যে প্রপারলি যারা ইসলাম পালন করে, ধর্ম পালন করে, আসাদ নূরও যেটা বললো, আল্লাহর কাছে সহযোগিতা চায়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এদের কারণে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিতর্কিত হয়ে যাচ্ছে। জি, এখন ভাই এরা যেটা মনে করে যে আমরা তো মুসলমানদের বন্ধু, মুসলমানদের শত্রু পিনাকি। কারণ এই জিনিসটা যদি আমার মুসলমান বন্ধুরা বুঝতেন যে একটা লোক নিজে হিন্দু, চরম মুসলিম বিদ্বেষী, সারা জীবন জামাত শিবির রাজাকারদের বিরুদ্ধে কথা বলে এসেছে, এবং তার ভাতিজা আছে যে শুভজিৎ ভৌমিক, সে বলছে মোহাম্মদ আয়েশা ফকা ফক ফক, মোহাম্মদ চ দিয়া বলেছে আয়েশাকে ফকা ফক ফক। আমি দেখাইতে পারবো, স্ক্রিনশট আছে, দেখাচ্ছি। তো এই ধরনের ব্যক্তিদেরকে তারা মনে করে ইসলামের রাহবর, পিনাকিকে মনে করে স্বয়ং আল্লাহর, মানে এরা বোকা। আমার দেশের মুসলমানরা বোকা হইতে পারে, তুমি তাদের বিরুদ্ধে তোমার বিদ্বেষ তুমি দেখাইতে আমি হইতে দেব না। এবং আমি এই কথাটাও দিয়েছিলাম, আমি আপনার সাথে বলে রাখি, বাংলাদেশের কোনো রাজাকারের বাচ্চা, এই যে সমন্বয়, পৃথিবীর কোনো সভ্য দেশে থাকতে পারবে না। তারা যদি বেগমপাড়া নিয়ে কানাডায় আসে, আমি সেই ব্যক্তি হব যে তাকে ডিপোর্ট করব। এই দেখেন শুভজিৎ ভৌমিক কি লিখেছে দেখেন, আমি একটু রোশনে আমার এই ইমেজটা একটু দেখান, এটা দরকার আছে মুসলমানদের। আসলেই তারা ইসলামকে
এই দেখেন ক্লিয়ার করে বলেন, পিনাকির ভাতিজা পিনাকির ভাতিজা বলছে যে নবী চ, এটা আমি হাদির শব্দ তো বলতে পারছি না, নবী চ আয়েশাকে, হ্যাঁ, পকাপক পক, আর আল্লাহ চ আকবরকে চকাচক চক। এইটা হচ্ছে যে তার ভাষা। আমার জীবনে আমি ধর্মের অনেক সমালোচনা করেছি, কোনোদিন আয়েশাকে মা আয়েশা বলেছি, এমনকি ওই রাহুল নামের একটা অসভ্য, তার ডিবেটে আমি মা আয়েশা উল্লেখ করেছি, কারণ তিনি একজন নারী, আমার মায়ের যেতে, আমি তো আর ওই আমির হারামজাদা না যে নারীদেরকে গালাগালি করব। তো আমার জীবনে আমি আল্লাহ নবীকে নিয়ে, শেখ ফরিদ ভাইয়ের এখান থেকে ইকো হচ্ছে, আমার জীবনে আমি আল্লাহ নবীকে এবং কাউকে একটা শব্দ গালি, যে নবীর মাকে বাবা কিচ্ছু বলিনি। তো সেই পিনাকির ভাতিজা কিন্তু দেখেন, এই যে আরেকটা হচ্ছে যে ওর নাম হচ্ছে মির্জা ফখরুলের জামাই বিহারি, শ্বশুরকোটায় ফাহাম আব্দুল সালাম ওখানে, বুঝি জি না, সে খুব পরিচিত বাংলাদেশে মাদারচোদ ফাহাম হিসেবে। আই এম সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, হাদি যেরকম হাদি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না। সে সবাইকে মাদারচোদ বলতো, সে মুক্তিযুদ্ধ থেকে মাদারচোদ বলতো, মুক্তিযুদ্ধকে মাদারচোদ, এবং বলেছে 16ই ডিসেম্বর এই যে আমাদের বিজয় দিবস, সেইটা মানে না। ওই আরেকটা ব্যারিস্টার ফুয়াদের মতো, যে বিজয় দিবস মানেই না, তুই রাজাকারের বাচ্চা না মানলে কি। আবার সে বলেছে স্বাধীনতা দিবস 26শে মার্চ, গত 2024-এর 26শে মার্চ স্ট্যাটাস দিয়েছিল যে মুক্তিযুদ্ধ একটা স্ক্যাম। তো সেই রাজাকারের বাচ্চারা কিন্তু এই শুভজিতের সাথে বসে এখানে শুধু এই যা খাবার দেখছেন তা না, শুভজিৎ তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, তুই তুকারের বন্ধু, এবং তার সাথে আমি বহুদিন কলকাতার রাস্তায় মদ খেয়া। দর্শক বুঝতে পারবে না শুভজিৎ যে পিনাকির ভাতিজা, এটা বুঝাই বলেন। আপনিই বলেন জিন্দাবাদ, আপনি একটু ভালো করে তার আদ্যপদ্য বলে দেন। এই ভৌমিক কিন্তু পিনাকির ভাতিজা।